আপনার নাম? জাহানারা খাতুন। প্রাইমারির ইন্টারভিউ ছিল। আপনার কত নম্বর বোর্ডে পড়েছিল? 2 নাম্বার টেবিল। 2 নম্বরে। আচ্ছা, আপনার ডেমো ক্লাসের কি টপিক দিয়েছিল? আর হচ্ছে ওমেন ইকুয়ালিটির উপর দিয়ে। ওমেন ইকুয়ালিটির উপরে। আপনার ডেমো কিরকম হয়েছে? আচ্ছা, আপনাকে কি মানে বোর্ডে বোঝাতে বলেছিল বা কিছু? বোর্ডে লিখে বোঝাতে। আচ্ছা, ওমেন ইকুয়ালিটি। আর কোনো শেপ বা কিছু ওখানে গ্লোব বা ম্যাপ এইসব কিছু ছিল? হ্যাঁ, ব্লগ ছিল। গ্লোব ছিল। ঠিক ল্যাপটপ। আছে। আর ডেমনস্ট্রেশন বাদে আর কিছু জিজ্ঞেস করেছে? আর আমার হচ্ছে কিসে অনার্স নিয়েছি তার সাবজেক্ট সম্বন্ধে হ্যাঁ, আপনার কিসে অনার্স ছিল? পলিটিক্যাল পলিটিক্যাল সায়েন্স। আর ওখান থেকে কি জিজ্ঞেস করেছে? প্রিয়াম্বল। প্রিএম্বলটা জিজ্ঞেস করেছে, ঠিক আছে। আর এটা ছাড়া আর কোনো কোশ্চেন, চাইল্ড পেডাগোগি বা এইসব থেকে কোনো? না, ওই ওমেন এমপাওয়ারমেন্ট সম্বন্ধে জিজ্ঞাসা করেছে। ঠিক ঠিক আছে, ধন্যবাদ। ডেমো ক্লাস। ধন্যবাদ। ঠিক আছে, আর কিছু বলতে চান? মানে আর কিছু জিজ্ঞেস করেছে এরকম না না মনে পড়ছে? না, বোর্ড খুব কর্ডিয়াল ছিল। আচ্ছা, ঠিক আছে। কজন মেম্বার ছিল? 3 জন, 3 জন মেম্বার। একজন মহিলা আর 2 জন। আচ্ছা, ঠিক আছে। বেঙ্গল গুরুকুলের তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা আপনাকে। প্রার্থনা করবেন। ঠিক আছে, না হয়ে যাবে। নাম বলুন। আমার নাম প্রিয়াঙ্কা মন্ডল। প্রাইমারিতে ইন্টারভিউ ছিল। হ্যাঁ। কেমন হয়েছে ইন্টারভিউ? ইন্টারভিউ মোটামুটি হয়েছে। আচ্ছা, একটু প্রথম থেকে বলেন কি কি জিজ্ঞেস করলো। ডেমো ক্লাস কিসের উপরে দিতে দিয়েছিল? ডেমো আমাকে ওনারা বলেছেন যে মানে পশ্চিমবঙ্গের প্রকৃতির উপর, ওটা বললে আপনি একটা কমফোর্টেবল। বললাম যে না, সেরকম ভাবে নয়। তারপরে ওনারা আমাকে কিছু কোশ্চেন করলেন, আর তারপরে ইংলিশের উপর বললো যে যে কোনো একটা ডেমো। আচ্ছা, ইংলিশের উপরে যে কোনো, সেটা ওরা বলে দিলেন, আপনি যে কোনো একটা চুজ করলেন না? হ্যাঁ, আমি আমার মতো। আপনি কিসে ডেমো দিয়েছিলেন? সেটা আমি বলবো। আচ্ছা, ঠিক আছে। এমনি ডেমো বাদে আর কোনো বিষয় জিজ্ঞেস করেছিল? আর ওই সাধারণ যেরকম প্রশ্ন হয় সেরকমই করেছে, খুব কঠিন ওই করেনি। জিওগ্রাফি থেকে যখন দিতে বলেছিল তখন কি আপনাকে ম্যাপ বা গ্লোব কিছু দিয়েছিল? না না, কিছু দেয়নি, বোর্ডে দেখাতে বলেছে। বোর্ডে দেখাতে বলেছিল, তাই তো? আর ডেমো বাদে সেরকম কিছু জিজ্ঞেস করেনি। কতক্ষণ ইন্টারভিউ হয়েছিল টোটাল? 10 মিনিট। 10 মিনিট। ঠিক আছে, থ্যাংক ইউ। টেবিল নাম্বারটা কত ছিল? 5। খুব ভালো ছিল। 5 নম্বর টেবিল। আপনার নামটা বলুন। আমার নাম সৌমনি কুমার। আচ্ছা, আপনার প্রাইমারির ইন্টারভিউ ছিল, কেমন হলো ইন্টারভিউ? ইন্টারভিউ মোটামুটি হয়েছে। প্রথমে আপনাকে কি ইন্ট্রোডাকশন দিতে হয়েছিল? না না, ইন্ট্রোডাকশন। তাহলে কিভাবে শুরু হলো বিষয়টা একটু বলুন। ওনারা প্রথমেই প্রশ্ন করলেন কিছু আমাকে, তারপরে একটা ডেমো দেখাতে বললেন। ডেমোটা কোন বিষয় দেখাতে বলেছেন? অঙ্কের, যেহেতু আমি সায়েন্সের আচ্ছা। স্টুডেন্ট সেহেতু অঙ্কে ওখানে কি মানে কোনো সেপ ছিল না বোর্ড ওয়ার্ক করতে দিয়েছে? বোর্ড ওয়ার্ক করতে দিয়েছিল। আচ্ছা, মানে আপনাকে কোন বোর্ডে পড়াতে দিয়েছিলেন, ডেমো দিয়েছিলেন। কি বিষয় পড়াতে দিয়েছিল? ভাগ ভাগ ভাগটা, ভাগটা হ্যাঁ। বোঝাতে বলেছিলেন বাচ্চা। ডিভিশন বোঝাতে বলেছিল। হ্যাঁ, হ্যাঁ, মানে কি মানে কোনো নাম্বারস বা ওটা আপনি নিজেই সিলেক্ট করেছিলেন যে? সিলেক্ট করেছিলাম, ওনারা কিছু বলে দেন। আচ্ছা, আর আপনার সাবজেক্ট থেকে আর কিছু ধরেছিল আপনাকে? হ্যাঁ, আমার সাবজেক্ট থেকে আর ধরেনি, ওর ইতিহাস থেকে ধরছিল কিছু কোশ্চেন। আচ্ছা, ডেমনস্ট্রেশন আপনাকে যে বোর্ডে করতে হলো ওটা কি ওই মার্কার বোর্ড ছিল না? হ্যাঁ, মার্কার বলছি। আর ওখানে যে শেপ গুলো ছিল সেই শেপ গুলোর থেকে কি কিছু ডেমনস্ট্রেট করতে বলেছিল? না, কিছু সেভ ওখানে কি গ্লোব ম্যাপ এগুলো ছিল? না, ছিল না কিছু বলে। আচ্ছা, বোর্ডে কতজন ছিল? 3 জন ছিলেন। আর ডেমনস্ট্রেশন বাদে আপনাকে আর কিছু জিজ্ঞেস করেছে? হ্যাঁ, 2-3টে কোশ্চেন ওনারা জিজ্ঞাসা করেছেন। একটু যদি বলেন কি কোশ্চেন। ইতিহাস থেকে ধরেছিলেন যে ধাতুর ব্যবহার, মানে কোন ধাতুর প্রথম ব্যবহার করেছিল মানুষ। তারপরে কোন পশু প্রথমে চাষের কাজে কোন কাজে ব্যবহার। এই সমস্ত প্রশ্ন করেছেন। ইতিহাস বাদে আর কোনো সাবজেক্ট? না, আর সাবজেক্টের কোশ্চেন করেনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার ইন্টারভিউয়ে সফলতা প্রার্থনা করি আমরা। থ্যাংক ইউ। Thank you.